হ্যালো আমার সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন, আর আমি আমার পরিবার সবাই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম আমার সেই রান্নাঘর দিয়ে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে হাঁসের মাংস, পাতিহাঁস। অনেকে পাতিহাঁস খায় না, আবার অনেকের প্রিয় পাতিহাঁস। যাই হোক, সব মিলিয়ে আজকে রান্না করছি আমাদের বাড়িতে পাতিহাঁসের মাংস। তো বিকাল থেকে কাটাকাটি করতে করতে 3টার সময় আমরা হাঁস নিয়ে বসছি, আর সেই 3টে থেকে কাজ করতে করতে 5টা বেজে গেছে। 4টে হাঁস পরিষ্কার করতে অনেক কষ্ট করে, আর 5টার পরে আবার এদিকে গুছিয়ে নিয়ে, মশলাপাতি গুছিয়ে নিয়ে, এখন তো পুরো সন্ধে। আর যেহেতু শীতের সময় এখন সন্ধ্যা হয়, 5টা 10-15-এর মধ্যে সন্ধে হয়ে যায়। তো এখন বাজে 6টা। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম আমার ছোট্ট রান্নাঘরে। আর এখন রান্নাটা আমি চাপিয়ে দেবো, ঝটপট করে রান্না করে নেব। আর আমার প্রত্যেকটা বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আমাদের এলাকার অনেকেই চিনবে মেদিয়া হাট। মেদিয়া ওই বাজারটায় হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুই ওঠে। তো ওখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমাদের এই হাঁসগুলো, আর সেই হাঁসগুলো আজকে রান্না হবে। একটা বড়ও না, আর হয়তো 5-6 মাস করে বয়স। ওদের পাখনা সবে উঠছে বা পুড়ে গেছে, এরকম একটা অবস্থা। আর এত খুঁটো হয়েছে হাঁসের গায়ে যে সেই খুঁটো বাঁচতে 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 মানে ছোট ছোট লোম যেগুলোকে বলে, আমরা পুরো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ বিকাল 3টে থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত 3-4টে মানুষ আমরা অটোমেটিক সবসময় পরিষ্কার করেই যাচ্ছি। আমার যায় যে সরনা দিয়ে দিয়ে এক একটা করে লোম ঘুটে ঘুটে তুলছে, কারণ কালো কালো লোম, ওগুলো দেখলে খুব একটা খারাপ দেখা যায়। অনেক কষ্টে আমরা হাঁসগুলোকে পরিষ্কার করেই নিলাম, নিয়ে তারপর একটু হলুদ মাখিয়ে নিলাম হাঁসের গায়ে, নিয়ে হালকাভাবে পুড়িয়ে নিলাম। সবাই বলে যে হাঁস পরিষ্কার করতে গেলে নাকি হালকা একটু পুড়িয়ে নিলে ভালো হয়। কেন আমি বলতে পারবো না, তবু আমরাও সেই নিয়মটা করলাম। হাঁসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে নিলাম। এটা হচ্ছে মাংস। মোট 4টে হাঁস কেটে আমাদের এই পরিমাণ মাংস হয়েছে, প্রায় 3.5 কিলো মাংস আমাদের হয়েছে। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, যেহেতু জোড়া উনুন, তো প্রথমে এপাশে কড়াই চাপিয়ে দিয়েছি, এপাশে দিয়েছি হাঁড়ি চাপিয়ে, হাঁড়িতে চাল ধুয়ে দিয়েছি। আর এদিকে উপকরণগুলো দেখায়, ওদিকে আলু কেটে রেখেছি, এদিকে পেঁয়াজ রসুন আমি বেটে নিয়েছি, রসুন আর আদা বেটে নিয়েছি এখানে। আর এখানে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। আর মিক্সারের মধ্যে আছে লঙ্কা বাটা, লঙ্কা আর জিরে বাটা। লঙ্কা তো আমি হাত দিতেই পারবো না, প্রচণ্ড হাত জ্বালা করে, আর সেজন্য মিক্সারে বেটে নিয়ে এবার আমি রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তেলটা গরম হলে তারপরে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে লালচে লালচে করে খুব সুন্দর করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আলু, আর আলুগুলোকে ভালো করে ভাজা করে নেবো, একেবারে লাল লাল করে। দিদি তো বাড়ি একা একাই থাকেন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আরেকটু পরিমাণ মতো বেশি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, 5-6টা লঙ্কা দিয়েছি। আর এরপরে দিয়ে দেব গোটা জিরে। এই ফোড়ন দুটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নেব। এখনকার নতুন পেঁয়াজ, সেজন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ নতুন পেঁয়াজ খুব মিষ্টি লাগে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এই বাটা দুটো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এরপরে অন্যান্য মশলা যেগুলো, সেগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। কালকে খাসির মাংস কত ঝাল দিয়া বলছে, না ঝাল ঠিক আছে, ভালো ঝাল খেতে পারে আমার তো গাল জ্বলে যাচ্ছে। দিয়ে দিলাম লঙ্কা বাটা, আর লঙ্কা বাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব একসঙ্গেই আমি দিয়ে দিব, লবণ হলুদ পরিমাণ মতো প্রথমেই দিয়ে দিলাম, পরে আমি আর এগুলো দেবো না। তো সেই জন্য এগুলো দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, কারণ মশলার গা দিয়ে তেল ছেড়েছে আর গন্ধ বেরিয়েছে, খুব একটা সুন্দর গন্ধ। এবার মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। আর আমার পাশে আছে একজন দিদি, আর তার উপলক্ষে আজকে এই হাঁসের মাংস রান্না হচ্ছে। দিদি জামাইবাবু, ওনারা এমপিতে থাকেন।
তো আজ 13 বছর পরে এলেন এখানে বেড়াতে, আর তাদের উদ্দেশ্যে আমরা আজকে এই হাঁসের মাংসটা রান্না করছি। কারণ আমাদের বাড়িতে সবসময় এই মাংসটা হয় না, ওনারা পছন্দ করেন, সেজন্য হাট থেকে হাঁস কিনে নিয়ে এসে, ওই জামাইবাবু গেছিলেন বাজারে, কিনে নিয়ে এসে সেই হাঁস পরিষ্কার করে রান্নাবান্না হচ্ছে, সব কিছু হচ্ছে। তো ওই দিদি জামাইবাবু মাছ বা মাংস খুব একটা পছন্দ করেন না, রুই মাছ তো খেতেই চান না, মাংস খুব একটা খেতে চান না, তো হাঁসের মাংসটা খুবই পছন্দ করেন, সেই জন্য সেই উপলক্ষে হাঁসের মাংসটা নিয়ে আসা হলো। আর রান্নাবান্নাও তো হচ্ছে, জানি না রান্নাটা কেমন হবে। তা কষাতেই থাকছি, আর কষাতে কষাতে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর সেই জলটাকে আবার তো একটু জাল দিয়ে শুকাতে হচ্ছে, মানে কষানো তো হয়েই যাচ্ছে। প্রায় 25 মিনিট ধরে আমি এভাবে কষিয়েই যাচ্ছি, আর এরপরে দিয়ে দিলাম জল। যখন কষানো হয়ে গেছে জলটা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো, জলের পরিমাণটাও কিন্তু খুব বেশি দিতে হবে, তার কারণ হাঁসের মাংস খুব শক্ত আর একটু হাড় হাড় মতো হয়, তো যেটুকু মাংস থাকে সে মাংসটুকু খুবই শক্ত, তো এর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বেশ খাসির মাংস রান্না করতে গেলে যেরকম জলের পরিমাণটা বেশি লাগে বা সেদ্ধ করতে সময় লাগে, বেশ হাঁসের মাংসটা রান্না করতে গেলেও সেরকমই হয়, তো সেই জন্য অনেকটা বেশি পরিমাণ জল দিয়েছি। দিয়ে এবার খুব জোরে জাল দেব মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর আলুটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একবারে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু একটু মাঝারি সাইজ ছিল, সেই জন্য আলুগুলোকে আমি কেটে 2 ভাগ করিনি, আস্তে আস্তে রেখেছি, রেখে মাঝখান থেকে হালকা হালকা চিড়ে চিড়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হবে। আর মাংসের মধ্যে আলুর পিসটা যদি একটু বড় বড় না হয় তাহলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না, দেখতেও তো আমার খুবই ভালো লাগেই না, সেজন্য আলুর পরিমাণটা একটু বেশিও দিয়েছি আর বড়ও দিয়েছি। আমাদের বাড়িতে সবাই মাংসের মধ্যে আলু পছন্দ করে, সবাই 1-2 পিস করে আলু খেতে পারবে, সেজন্য বেশি বেশি করে একটু আলু দেওয়া হয়েছে। এদিকে হাঁড়িতে তো চাল দিয়েছিলাম, এখন ভাতটা ফুটছে, আর ভাতটা ফুটতে থাক, আর এদিকে আমি জালটা তো দিতেই থাকি, আর এদিকে হাতেও একটু মশলা বেটে নেব। এরপরে আমি ব্যবহার করব গরম মশলা, মাংসের মধ্যে দেব যেটা, তো গরম মশলাটা এখন নিয়ে নিচ্ছি, নিয়ে আমি গরম মশলাটাকে বেটে রাখছি, কারণ এখন হাত খালি আছে, সেজন্য বেটে নিচ্ছি। ভেবেছিলাম একটু আমরা চাটনি করব, কিন্তু চাটনিটা করে ওঠা হলো না, তার কারণ মাংসটা এত টেস্টি হয়েছে। আমি এই দিদিভাইকে দিয়েছিলাম 1 পিস তুলে, তো খেয়ে উনি বললো খুবই সুন্দর হয়েছে, বললো আর কিছুই লাগবে না, শুধু মাংস দিয়েই খেয়ে নেবে। আর যেহেতু রাতে ওনারা রুটি খাবে, রুটি দিয়েই মাংসটা খাবে, সেই জন্য আর চাটনি করলাম না, এখানেই মাংসই শেষ করে দিলাম, ভাত আর হাঁসের মাংস। এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এই রান্না করতে আমার জল দিয়ে তারপর এই মাংসটাকে জ্বালাতে কিন্তু আধা ঘন্টা সময় লেগে গেছে, প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট সময় তো লেগেই গেছে। মাংসটা যদি একটু ঢেকে রান্না করা যায় তাহলে সেটা ভালো হয়, কিন্তু আমাদের এই কড়াইটা হচ্ছে বড়, এর মাপে ঢাকনা হবে না, সেজন্য আমি আর ঢাকা দিইনি। আর এদিকে গরম মশলাটাকে বেটে নিয়েছি, আর গরম মশলাটাকে এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার মাংসটাকে নামিয়ে নেব। উপর দিয়ে খুব সুন্দর একটা তেল ভাসছে, সুন্দর একটা তেলের লেয়ার উঠেছে, মাংসটা তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখনই আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি, আর দেরি করব না, এর চেয়ে বেশি জাল দিলে আবার জানি না অন্যরকম স্বাদ হয়ে যাবে হয়তো, তো সেই জন্য নাড়াচাড়া করে শেষবার এবার আমি নামিয়ে নিচ্ছি মাংসটাকে। আর বড় ছেলেকে বললাম ফোনটা ধরতে, আর বড় ছেলে ফোনটা এখন ধরলো, আর আমি মাংসটাকে নামিয়েই নিচ্ছি শেষ পর্যন্ত। নিয়ে এবার সব কিছু নিয়ে আমরা চলে যাব ঘরে, রান্নাঘর থেকে চলে যাব ঘরে নিয়ে। তো সুন্দর করে রান্না করে নিয়ে আর শেষ পর্যন্ত আমাকে খালি গামলায় দেখাতে হচ্ছে, তার কারণ রাতে কারেন্ট ছিল না, আর আমার ভিডিও ক্যামেরাটা অন করতেও আমি পারিনি, আর সেই জন্য আমি রাতে ভিডিওটা করতেও পারিনি। তো সকালবেলা সবাই একসঙ্গে খেতে বসলাম, তো সেই খাওয়ার সময় ক্যামেরাটা চালু করলাম। আর কেমন লাগলো ভিডিওটি আমার বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।